হাই, আমি ডক্টর শোভানা। আজকে আমি একটা খুব কমন প্রবলেম নিয়ে বলবো, সেটা হলো ইনফ্যান্ট কলিক। প্রচুর এটা ভেরি কমন, প্রায় প্রত্যেকটা বাচ্চাই আসে নিউমোনিওনাটাল পিরিয়ড, আফটার জাস্ট পোস্ট নিউনাটাল পিরিয়ডে, যে প্রচুর কাঁদছে। বাট ডিউরিং নিউনাটাল পিরিয়ডেই প্রচণ্ড কলিক কখন হয়, এটা ইউজুয়ালি 2 থেকে 6 সপ্তাহ বাচ্চা থেকে স্টার্টিং হয়। আর ইট ইজ মোর কমন ইন ফর্মুলা ফেড বেবি। তারও অনেকগুলো কারণ রয়েছে। এটা বিভিন্ন কারণে হয়। ডিউরিং যখন বাচ্চা দুধ খায়, তখন হয়তো একটু এরোফেজিয়া হয়ে যায়, মানে এয়ারটা সোয়ালো করে নেয়, এটা একটা কারণ। সেকেন্ড কারণ ওভারফিডিং, ল্যাকটোজ ওভারলোড, দিস মে বি এ কজ অফ কলিক। থার্ড নাম্বার হলো যে আমাদের ইম্যাচুরিটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যে নার্ভাস সিস্টেমটা আছে, সেটা ইম্যাচুরিটির জন্য কিন্তু এই কলিকটাও কিন্তু কলিক করেনি। তো ইউজুয়ালি কি হয়, বাচ্চারা প্রচুর ফাঁসি হয়ে যায়, বাচ্চার পেট ভর্তি আছে তাও বাচ্চা খুব কাঁদছে এবং প্রচন্ড স্ট্রিল ক্রাই এবং আনকনসোলেবল এবং প্রচন্ড কলিক হলে কি করতে হবে, তার জন্য আপনার কিছু আছে, কিছু আমাদের মেডিসিন আছে, ডিল অয়েল, ফেনেল অয়েল, এইসবগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডসে পাওয়া যায়, সেগুলো আমরা তখন ইনস্ট্যান্ট রিলিফের জন্য দিই। আমরা সবসময় বলি যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, কারণ ব্রেস্ট ফিডিং বাচ্চারা ইউজুয়ালি কম কলিক হয়। কিছু কিছু প্রোবায়োটিক্স ড্রপস আছে যেগুলো কিনা কলিকে দেখা গেছে রিসার্চে যে ইট হেল্পস ইন কলিক টু সুথ দ্য বেবি। You can continue with that probiotic with your doctor's guidance. আর এরপরে কলিকটা কিন্তু কিছুদিন পরে কিন্তু কলিক এমনিতেও বাচ্চাদের চলে যায়, যখন ওই ম্যাচুরিটি, যখন মোটামুটি 3 থেকে 4 মাস বয়স হয়ে যায়, এই যে কলিকের প্রবলেমটা, মোস্ট অফ দ্য চিলড্রেন গেট রিড অফ দ্যাট, ওটা কিন্তু চলে যায়। তো এর জন্য আপনার যেটা করতে হবে যে যখন কলিক হবে, বাচ্চাকে সুদিং করতে হবে, বাচ্চাকে একটা পজিশনে নিয়ে যেতে হবে, কিছুভাবে একটু ওদের ভুলিয়ে, একটু পিঠে একটু ব্যাটিং করে, বা একটু একটু দুলিয়ে, একটু জাস্ট একটু করে, এভাবেও আপনারা করতে পারেন। আপনি গিভ দ্য কলিক মেডিসিন অ্যান্ড ডু অ্যাজ মাচ পসিবল ফিড ব্রেস্ট ফিডিং ইউর বেবি, ব্রেস্ট ফিড ইউর চাইল্ড। ইট হেল্পস ইন ডিক্রিজিং। অ্যান্ড যখনই বাচ্চা খেতে চাইবে তখনই ওভারফিডিং করাবেন না। ওভারফিডিংও সামটাইমস কজেস কলিক ইন ভেরিয়াস, মানে ওভারফিডিং হলে বাচ্চাদের ল্যাকটোজ ওভারলোড হয়ে যায়, ল্যাকটোজ ওভারলোডে কিন্তু কলিকের প্রবলেম বেড়ে যায়।